31,669 জন শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ, আবার বলছি, মোট 525,46,00,000। অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325 কোটি ও 46 লক্ষ টাকা ওনারা দিচ্ছেন। আর আমার মন্ত্রণালয় মানে শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি, যে আগামী 9 তারিখের ভিতরে যে যার পাটা পেয়ে যাবেন। ওকে, 9 তারিখ থেকে শুরু, আমরা চেষ্টা করব আরও আগে দেওয়া যায়। সো ওনাদের আছে, কষ্ট হবে, আমি এগ্রি করছি, কষ্ট হবে। আমি যদি আমার পয়সা না পাই তাহলে আমার তো কষ্ট হবেই। তো ওনাদেরকে দিয়ে দিলাম এই কারণে, ওনাদের গ্র্যাচুইটি থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু ওনারা পাবো। টাকাগুলো পাবো কিনা জানি না, আর আজ পর্যন্ত কাউকে ধরে টাকা পাইছেন না? যেই ব্লাউজ সে কোথাও না, ও জেলের মধ্যে যখন ঢুকবে তখন তো তার একটা বোধহয় এমন একটা জেল বানাইতে হলে ঢুকলে আর পাইছে না। আমার কাজ ছিল শ্রমিকদের বেতনের ব্যাপারটা নিশ্চিত করা, শ্রমিকদের ওয়েলফেয়ার যতখানি পারা যায় ততখানি। শোনেন, প্রবলেমটা হলো, আমাকে যদি আপনি লোন দেন তাহলে এখানে আরও 15 জন দাঁড়াবে, দেন ভাই আমি তো চলতে পারতেছি না। তো এইটা ট্রেন্ড এখন বাংলাদেশে সবচেয়ে দুঃখজনক কি, আর এই ট্রেন্ডটা খালি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখছি। গার্মেন্টসে আমরা তো ভাবছি গার্মেন্টস ইজ মোস্ট ফ্লারিশিং বিজনেস, কিন্তু বেশিরভাগই গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুনবেন ও বেতন দিতে পারে না, বন্ধ, ও বেতন দিতে পারে না, ঘেরাও। আল্লাহর রহমতে আর কোনো ইন্ডাস্ট্রিতে এরকম, আমি তো কয়েকটা নাম বড় বড় বলতে পারি, তাদের কিন্তু এরকম সমস্যা পড়ি না। একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা আমরা বাংলাদেশের প্রাইড, সেখানে তার মানে ব্যবস্থাপনা ঠিক ছিল না। এখন তো বলতেই হয়, আগে হয়তো ভাষা বলতে পারতাম, এখন তো দেখছি ওয়াই দিস ইন্ডাস্ট্রি ইজ নট, মানে এভরিবডি ব্যাংকের ছাতার মতো আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, তার কি কতখানি এক্সপোর্ট কি আছে কি না আছে আমাদের ব্যাংকগুলো তো দেখে নেই। আই এম সরি টু সে, শুধু এদের দোষ দিলে তো হবে না। এই যে 30,000 কোটি যে একটা ব্যাংক দিল, সেই ব্যাংকে কি মানে ব্যাংক ধমক দিল, পুরো ব্যাংক দিয়ে দিল? বাংলাদেশ ব্যাংকের লোক ছিল না? সো দে শুড বি হেল্ড রেসপন্সিবল। খালি এই লোককে বলে তো লাভ নাই যে বেক্সিমকো অমুক জেলের মধ্যে ঢুকাও, একে আদালতে পাঠাও। তারা কোথায়? হোয়ার দ্য ব্যাংকার্স? আমি এটি বিষয়ে অত্যন্ত কঠোরভাবে কালকে বলেছি যে আমরা শুধু বেক্সিমকো নিয়ে পড়ে আছি। এই বেক্সিমকোকে টাকা দিল কে এত ভয়ে, যে 50,000 কোটি টাকা দিয়ে দিল সব মিলে, না 40,000 কোটি টাকা? তাই তো বললাম, অফিসার হোক, কর্মকর্তা হোক, কর্মচারী হোক, ইনকোয়ারি করবে ফাইন্যান্স মিনিস্ট্রি। বললাম এতক্ষণ ভাই, কি বললাম?